নমস্কার, আমি জয়ন্তী। আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো কথা বলতে বলতে কিছুটা রান্না শুরুই করে ফেললাম। আজকে কিন্তু করতে চলেছি লাউ চিংড়ি। তো তার জন্য প্রথমেই দেখলেন যে লাউটা কিন্তু কেটে নেওয়া রয়েছে, আর এইদিকে চিংড়ি মাছটা ভেজে নেওয়া হচ্ছে। আর তারপর চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে জিরে এবং তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। আপনারা লাউ কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আগের একটি ভিডিও তো আপনাদের সাথে লাউ ডিমের রেসিপিটা শেয়ার করেছিলাম, তো আজকে কিন্তু লাউ চিংড়ির রেসিপিটা শেয়ার করছি। এছাড়াও আর কি উপায়ে লাউ রান্না করা যায় সেটা কিন্তু আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ডুমু ডুমু করে রেখে কাটা আলুটা। এই আলুটা দিয়েও কিন্তু একটু নাড়াটালা করে একটু ভাজা ভাজা করে নেব। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। ও কথায় কথায় তো বলাই হলো না, আলুটা কিন্তু ভাজার টাইমে আমরা একটু নুন এবং হলুদের ব্যবহার করেছিলাম। তো আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে আদা বাটা। আদা বাটাটা দিয়ে নাড়াটালা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আদা বাটাটা কিন্তু খুব ভালো করে আলুর সাথে মিশে গেছে। তারপর এখানে আমরা মশলাটা দিয়ে দিলাম। তো যারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই যে আমি সবসময় গুঁড়ো মশলাটা জলে গুলে ব্যবহার করতে বেশি পছন্দ করি। তো আজকেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি। এখানে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রয়েছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এটা একসাথে দিয়ে আমরা কিন্তু জলে গুলে মশলাটা ব্যবহার করলাম। তারপর নাড়াটালা করে আলুর সাথে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমরা কিন্তু দিয়ে দিচ্ছি এখন এখানে লাউগুলো দেখতেই পাচ্ছেন কিরম কুচু কুচু করে আমরা কেটে নিয়েছি। তো আপনারা লাউ এছাড়া আর কিভাবে বানান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। চেষ্টা করব সেই রান্নাটিও করার এবং ট্রাই করে দেখার যে সেটাও কেমন হয়। তো এখন লাউটা বেশ ভালো করে নাড়াটালা করে নেব, আলুর সাথে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, না হলে নোটিফিকেশান পৌঁছাবেই বা কী করে আপনাদের কাছে। তো এই যে কথা বলতে বলতে দেখে নিই ভালো করে কিন্তু লাউটা এখন সেদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন তো লাউটা আরেকটু ঘন্ট করা বেশ অনেকটাই দেখতে পাচ্ছেন জল ছেড়েছে। তো এইটা জলটা যতক্ষণ না পর্যন্ত মিশে যাচ্ছে, মানে ভালো করে রান্না করতে করতে যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করব আমরা। আর এর মধ্যে এখন কিন্তু দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে একটু ভালো করে নাড়াটালা করে একটু কষাতে কষাতে রান্না করব। তাহলে কিন্তু এদিকে জলটাও শুকিয়ে যাবে আর ওইদিকেও কিন্তু চিংড়ি মাছটা যেহেতু ভাজা, তো একটুখানি এই যেহেতু জল জল রয়েছে এর মধ্যে দেওয়ায় কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে কাঁচা লঙ্কা গোটাই দিয়ে দিয়েছি, টুকরো করে দিইনি কিন্তু। তো এই যে ভালো করে কিন্তু সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি আর খুন্তি দিয়ে কিন্তু একটু নাড়াটালা করে একটু কেটে কেটেও নিচ্ছি যাতে ঘন্টটা খুব ভালোভাবে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন বেশ ভালোভাবে কিন্তু মিশে যাচ্ছে। এরম একটু ঘন্টগুলো এরমভাবে মানে মিহি মিহিভাবে না থাকলে কিরম যেন লাগে, তাই না? আর যেহেতু এখন শীতকাল তো ধনেপাতা তো এখন প্রচুর পাওয়া যায়, আর এই সময় ধনেপাতা তরকারিতে খুব ভালো খেতে লাগে। কিন্তু আমার কিন্তু তরকারির থেকেও কাঁচা ধনেপাতা খেতে বেশি ভালো লাগে। যেমন ধরুন আলু কাবলির সাথে, মুড়ির সাথে, এছাড়াও বাড়িতে ঘুগনি টুগনি হলে খুব ভালো লাগে কাঁচাটা খেতে। আর এছাড়াও কিন্তু এই ধনেপাতার চাটনি করলে আরও দুর্দান্ত লাগে। তো এই যে কথা বলতে বলতে দেখুন ঝোলটা পুরো শুকিয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে আজকে আমাদের লাউ চিংড়ির রেসিপিটা। তো একটি পাত্রে সার্ভ করে নিলাম। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি।
ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।